হ্যালো বন্ধুরা, আমি আজিজুল আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল আজিজুল টেকনিক্যাল বেঙ্গলি। তো আজ আমি তোমাদেরকে শেখাবো গুগলে জিমেল কিভাবে বানাতে হয় এবং সেটা কোথায় কোথায় কিভাবে ব্যবহৃত হয়। তো বেশি কথা না বলে চলুন শুরু করি। জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হলো আমাকে জিমেল অ্যাকাউন্টে ঘুরতে হবে। এবং এবার আর একটা কথা বলি, জিমেল আমাদের কী কাজে লাগে। জিমেল গুগলের বিভিন্ন রকম কাজে ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন ক্রোমে এবং প্লে স্টোর ওপেন করার জন্য গুগল একটি বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস। এছাড়াও সরকারি যে কোনো কাজের ক্ষেত্রে এবং সরকারের অনেক রকম কাজের ক্ষেত্রে জিমেল ব্যবহৃত হয়। তো এই জিমেল কিভাবে আমরা খুলবো বা ওপেন করব, তো চলুন দেখে নিই। প্রথমেই যেটা করব, জিমেলে যাব। জিমেলে যাওয়া গেলাম, তো দেখতেই পাচ্ছেন জিমেল ওপেন হচ্ছে। তো জিমেল ওপেন করার পর আমি একদম কোণের দিকে যে অপশানটা আছে এই অপশানে আমি হাত দিলাম। তো হাত দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি অলরেডি বহু জিমেল অ্যাকাউন্ট খুলে রেখেছি। তো সব থেকে যে অ্যাকাউন্ট আমি নিচে ফিরে একটা অ্যাকাউন্ট খুলবো, যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবো, কীভাবে খুলতে হয় তো সেটাই করব। তো এখানে আমি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট করব, যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট খুলবো সেই জন্য অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট করব। তো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে এবার অনেক অপশন, যেহেতু গুগল, আউটলুক, ইয়াহু, এক্সচেঞ্জ অ্যান্ড অফিস, আদার্স। তো যেহেতু আমি গুগলে জিমেল খুলবো সেই জন্য আমাকে গুগলে হাত দিতে হবে। তো আমি গুগলে হাত দিলাম। তো চেকিং ইনফরমেশন, তো ওরা একবার যাচাই করে নিচ্ছে আর একবার। তো ওরা একটু চেক করছে, যার জন্য কি আর লেট হচ্ছে একটু। চেকিং ইনফরমেশন। তো এখানে অপশান এসে গেছে। তো ক্রিয়েট অ্যাকাউন্ট, যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট খুলবো সেই জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এখানে বলতে হয়েছে ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই ওয়ার্ক, মাই বিজনেস, মানে আপনি বিজনেসের জন্য ব্যবহার করবেন নাকি আপনি পার্সোনাল ব্যবহারের জন্য। তো যেহেতু আমি পার্সোনাল ব্যবহারের জন্য ইউজ করবো, তাই মাই পার্সোনাল ইউজ। তো এরপর আমাকে যেটা করতে হবে, ফার্স্ট নেম দিতে হবে। তো ফার্স্ট নেম যেটুকু আমি একটা দিয়ে দিচ্ছি। রকি শেখ। রকি শেখ করে নেক্সট করলাম। তো এরপর আমাকে চাইবে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ যে কোনো একটা দিয়ে দিচ্ছি। এরপর চাইবে মেল না ফিমেল, তো যেহেতু আমি মেল সেই জন্য মেল করলাম, নেক্সট করে দিলাম। তো এখানেই দেখতে পাচ্ছেন দুটো অপশান দিয়েছে, যে কোনো আপনার জিমেল অ্যাকাউন্টের মধ্যে করে নিতে হবে। আর এসকে 612397 অথবা SKR 682202, তো যে কোনো একটা করতে পারেন। তো আমি প্রথমেরটাই করলাম। তো নেক্সট করলাম। এবার আমাকে পাসপোর্ট দিতে হবে, যে কোনো একটা স্ট্রং পাসপোর্ট দিতে হবে। তো যে কোনো আমি একটা স্ট্রং পাসপোর্ট দিয়ে দিয়ে এটাকে নেক্সট করে দিলাম। তো নেক্সট করার পর এটা আমার যেহেতু দেখতেই পাচ্ছেন রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফরমেশান, তো যে গুগল কোম্পানি এটাকে একবার রিভিউ করবে। তো নেক্সট করি। যেহেতু রিভিউ করার পর ওরা, তো ওদের কিছু সার্ভিস এবং থিম এবং কন্ডিশন আছে যেগুলো আপনাকে মানতে হবে, নাহলে হয়তো কোনো ব্যান করে দিতেও পারে। তো সেই জন্য আই অ্যাগ্রি করতে হবে। তো আই অ্যাগ্রি যেহেতু করলো, ওরা একটু চেকিংয়ের জন্য একটু সময় নেবে। তো দেখতেই পাচ্ছেন আমার গুগল অ্যাকাউন্টটা কিন্তু এবার খুলে যাবে। তো গুগল সার্ভিসের মধ্যে ফের একবার ডাউনলোড দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আমি একবার জিমেলে যাব, দেখব রকি শেখের অ্যাকাউন্টটা খুলেছে কি। তো দেখতেই পাচ্ছেন SKR682202@gmail.com। তো দেখতেই পাচ্ছেন একদম লাস্টে যে অ্যাকাউন্টটা কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। তো বুঝতেই পারছেন আমার জিমেল অ্যাকাউন্ট কিন্তু
তৈরি হয়ে গেছে। তো আমি এই জিমেল অ্যাকাউন্টটা একবার খুলে আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এবার ভালোভাবে দেখা যাচ্ছে রকি শেখ SKR682202@gmail.com রকি শেখ ভালোভাবে দেখতে পাচ্ছেন, কারণ এই জিমেল অ্যাকাউন্টটা আপনাদের সামনেই খুললাম, কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন।